আল্লাহ রব্বুল আলামিন আসমানটারে বানাইলেন, জমিনটারে বানাইলেন, গোটা শ্রেষ্ঠ জগৎকে আল্লাহ রব্বুল আলামিন বানাইলেন। আসমানটারে না আল্লাহ রব্বুল আলামিন কতই সুন্দর করে বানাইলেন। আসমানের উপরে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র দিয়ে আসমানটারে কি সুন্দর করে সাজাইলেন। জমিনটারে না কত সুন্দর করে সাজাইলেন। গোটা শ্রেষ্ঠ জগৎকে আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর করে বানাইলো। এত সুন্দর করে বানানোর পরে আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে কোন জায়গায় কসম খেয়ে বলে নাই, ও আসমান তোরে আমি সুন্দর করে বানাইছি, ও জমিন তোরে আমি সুন্দর করে বানাইছি। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যখন মানুষকে বানাইলো, আল্লাহ রব্বুল আলামিন যখন মানুষকে বানাইলো, কুরআনুল কারীমের ভিতরে একটা নয়, দুইটা নয়, চারটে কসম খাইলো। আল্লাহ বলেন ওয়াত্তিন, তিনের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম, ওয়াতুর সিনিন, ওই তুর পাহাড়ের কসম, আযাল বালাদিল আমিন, ওই মক্কা শহরের কসম, ওই মক্কা শহরের কসম। আল্লাহ রব্বুল আলামিন চারটে কসম খাওয়ার পরে বলল, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রব্বুল আলামিন চারটে কসম খাওয়ার পর বলল, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও মানুষ, ইয়াকিনান আমি তোমারে অতি সুন্দর করে বানাইছি। আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর করে মানুষকে যখন বানাইলো, মানুষকে বানানোর পরে মানুষকে যখন দুনিয়ার জমিনে পাঠাইলো, মানুষ দুনিয়ার জমিনে আসার পর আল্লাহ রব্বুল আলামিনের ভয় লাগলো। মানুষ দুনিয়ার জমিনে আসার পর আল্লাহ রব্বুল আলামিনের ভয় লাগলো। এই মানুষ দুনিয়ার মহব্বতে পড়ে, দুনিয়ার মায়ে পড়ে মানুষ আল্লাহ রব্বুল আলামিনকে ভয় লাগলো। এই দুনিয়া একটা ধোঁকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। এই দুনিয়াটা হইল মুমিনদের জন্য কারাগার, মানে জেলখানা, আর কাফেরদের জন্য হইল জান্নাত। আজকে আমরা এই দুনিয়াটারে জান্নাত বানায় নিছি। ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ये दुनिया की जिंदगी धोखे की सामान है, उसके सिवा और कुछ नहीं है। ये दुनियाटा হইলো ধোকার जिंदगी, उसके अलावा और कुछ नहीं है। इसके আমরা এই দুনিয়ার জমিনে এসে মাল দৌলত, টাকা পয়সার মহব্বতে পড়ে আল্লাহ রব্বুল আলামিনের ভুইলা গেলাম। ও যুবক, আজকে আমরা এই জমিনের উপর দিয়ে হাঁটি, এই জমিনের উপর দিয়ে যা কিছু করা হয় সব কিছু করি। আজকে যুবক ডিজে বাজে এই জমিনটারে যেরকম করে কাঁপাইতেছে, ও যুবক মনে রাখবেন, একদিন এই জমিনটা আপনাকে এমন ভাবে কাঁপাবে, এই দিকের হাড্ডি ওই দিকে করে দিবে, ওই দিকের হাড্ডি ওই দিকে করে দিবে। এত ভয়ঙ্কর কবরের আযাব, এত ভয়ঙ্কর কবরের আযাব। ও যুবক ভাইরা আমার, কোন দিকে নজর দিবেন না, খুব মনোযোগী হয়ে যাবেন। কবরের আযাব অতি ভয়ঙ্কর। যেদিন জমিনটা তামা তামা হয়ে যাবে, রেজা রেজা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে দেন, ইজা সুলসিলাতিল আরদু জিলজালাহা। যেদিন জমিনটা ভূমিকম্পের দ্বারায় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, রেজা রেজা হয়ে যাবে, সেই দিন জমিনের ভিতরে যা কিছু আছে জমিন সেই দিন জমিন থেকে বার করে দিবে। জমিনের ভিতরে সোনা স্বর্ণ, জমিনের ভিতরে স্বর্ণ হীরা মণি মুক্তা যা কিছু আছে সেদিন জমিনটা সব কিছু বার করে দিবে। মানুষ আফসোস করবে, স্বর্ণ দেখবে আফসোস করবে, বলবে এই স্বর্ণর জন্য
দুনিয়ার জমিনে কত মানুষকে হত্যা করেছি, কত মানুষকে খারাপ কাজ বলেছি। এই স্বর্ণের জন্য দুনিয়ায় আমি কত না গুনার কাজ করেছি। টাকা দেখবে, আফসোস করবে, বলবে এই টাকার জন্য কত জায়গায় ঘুষ খেয়েছি, কত মানুষকে হত্যা করেছি। কিন্তু এত আফসোস করার পরেও বান্দা সব কিছু দেখবে, কিছুই লইতে পারবে না। সেদিন বান্দা কিছুই লইতে পারবে না। সেদিন বান্দা বলবেন ওয়াকালাল ইনসানু মা লাহা। সেদিন বান্দা জমিনকে বলবেন ও জমিন আজকে তোমার কি হয়েছে। সেদিন জমিন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সব কিছু বয়ান করে দিবেন। এই জমিনের উপর দিয়ে আমরা কত জায়গায় যাই, কত হারাম কাজ করি। এই জমিনের উপর দিয়ে আমরা কত জায়গায় যায় জিনার কাজ করি। এই জমিনের উপর দিয়ে আমরা কত জায়গায় যায় কত না কিছু করি। সেদিন জমিন এমন ভাবে কাঁপাবে, সেদিন বান্দার মাথা কিছু কাম করবে না। আযাব কত না ভয়ঙ্কর। আজকে আমরা এই দুনিয়ার জমিনে কতই কিছু করেছি। কবর বলে আমি এমন একটা ঘর, যেই ঘরে নাই কোনো বাতি, নাই কোনো সাথী। কবর বলে আমি দুনিয়ার কোনো রাজা বাদশা ধনী গরিবকে চিনি না, আমি শুধু চিনি ঈমান আর আমল। ও যুবক ভাইরা, আজকে আমরা কোন দরজায় পৌঁছে গেছি, অথচ আমরা মুসলমান। চুল কাটি কিভাবে, চুল কাটি কিভাবে, ড্রেস লাগাই কিভাবে, আমরা মুসলমানের বাচ্চা হইয়া এগুলো কাফেরের তরিকা পালন করি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে কত জায়গায় বলেন নামাজের কথা, ওয়াকিমুস সালাহ, বান্দারা তোমরা নামাজ কায়েম করো, বান্দারা তোমরা নামাজ কায়েম করো। এক জায়গা নয়, দুই জায়গা নয়, 82 বার 82 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন। এই দুনিয়ার জমিনে কতই না মহব্বত করো মানুষের কারণে, কতই মহব্বত হয় মার কারণ, কতই না মহব্বত করো মার সাথে, বিবির সাথে, আম্মার সাথে, কই না মহব্বত করো দুনিয়ার জমিনে। একজন কার জন্য আরেকজন জান তাক কুরবান কর सकता है। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার জমিনে সবথেকে বেশি মহব্বত হয় আপনার ভাইয়ের সঙ্গে, তারপরে আপনার মার সঙ্গে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, আপনার বাবার সঙ্গে, আপনার মার সঙ্গে, তারপরে আপনার বিবির সঙ্গে, তারপর ছেলে মেয়েদের সঙ্গে। আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের সঙ্গে কেন মহব্বত বেশি করলেন, বাবা আমার সাথে কেন করলেন না? ভাই ভাই কেন এত মহব্বত করলেন? ও যুবক ভাইরা, অতি মনোযোগ দিয়ে শুনবেন। দুনিয়ার জমিনে তোমাকে কেউ যদি মারে, কেউ যদি আঘাত করে, তুমি বাড়িতে চলে আসবে, বাড়িতে বাবার কাছে বিচার দিবে। তোমার বাবা বলবে ঠিক আছে আমি যায়া বিচার করব, গ্রামে নালিশ দিব। কিন্তু তোমার ভাই যখন শুনবে তোমাকে মেরেছে, তোমার ভাইয়ের রক্ত ঠিক থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কারণে ভাইয়ের সঙ্গে মহব্বতের কথা কোরআনুল কারীমের ভিতরে সব থেকে আগে বললেন। কিন্তু কিয়ামতের দিন এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, যেদিন তোমার একটা নেকি কম পড়বে, তুমি তোমার ভাইয়ের কাছে যাবে, তোমার ভাই তোমার থেকে দূরে সরে যাবে, তোমার ভাই তোমাকে চিনতে পারবে না। তুমি তোমার বাবার কাছে যাবে, বাবা তোমাকে চিনতে পারবে না। মার কাছে যাবে, মা তোমাকে চিনতে পারবে না। মা বলবে তুমি কে, তোমার তো আমি চিনি না। দুনিয়ার জমিনে আমার কোনো নিকাহ হয় নাই, তাহলে আমার ছেলে আসলো কোথায় থেকে? এরকম করে সবার কাছে যাবে, সবাই তোমাকে দূরে চলে যাবে, কেউ তোমাকে সাহারা দেবে না। সবাই ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করবে, সবাই তোমার থেকে দূরে চলে যাবে, কেউ তোমাকে পাত্তা দেবে না। এখনো সময় আছে, নামাজ পড়ো, আমল করো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে ভুইলা গেলে চলবে না, নবীর সুন্নতকে ভুইলা গেলে চলবে না। ও যুবক,
আজকে আমরা মসজিদে যাই না, নামাজ পড়ি না, ছোট বড়কে সম্মান করি না, ইজ্জত করি না, ঠিক কি না? ইজ্জত করি না, মা বাবাকে সম্মান দেই না। আল্লাহ রব্বুল আলামিন সব থেকে সম্মান দিতে বলেছে কার? মা বাবা। মা বাবা বেঁচে আছে, জান্নাত তোমার কাছে আছে। মা বাবা যদি মরে যায়, জান্নাত ধরে নাও জান্নাতের দরজা তোমার জন্য বন্ধ হয়ে গেল। মা বাবা একটা জান্নাতের নিয়ামত। মা বাবা কত নিয়ামত, আজকে আমরা মা বাবার কদর করি না। বিয়ে করার পরে জুদা হয়ে যাই, ভাত দেই না মা বাবাকে। বিয়ে করার পরে একটাই মন্ত্র পড়ি, অং নমঃশং বিয়ে করং জুদা হং। সবাই এই মন্ত্রই পড়ি বিয়ে করার পরে, মা বাবাকে ভাত দেই না। আর দুনিয়ার জমিনে যে আমরা চলি, ধনী গরিব, যারা ধনী গরিবকে দেখি না, ফকির মিসকিনকে দেখি না। কোনটা ভালো কোনটা খারাপ, কোন দিকে গেলে ভালো হবে কোন দিকে গেলে খারাপ হবে না, কিচ্ছু বুঝি না। আমরা একটাই জানি আমাকে টাকা লাগে, টাকা যেদিকে আমরা সেই দিকে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন, ও বান্দা, আমি কি তোমারে দুইটা চক্ষু দিছি না? আমি কি তোমারে কথা বলার জন্য জবান দিছি না, হোঠ দিছি না? তোমরা সব কিছু তোমাকে দিয়েছি, আকল দিয়েছি বোঝার জন্য, চক্ষু দিয়েছি দেখার জন্য, কান দিয়েছি শোনার জন্য, পাও দিয়েছি হাঁটার জন্য। এত কিছু নিয়ামত দিলাম, নিয়ামত খাওয়ার পরেও বান্দা তোমরা আমার শুকরিয়া আদায় করো না, তোমরা আমাকে ভুইলা গেলা। তোমার কাছে আমি দুইটা রাস্তা দিয়েছিলাম, ওয়াহাদাইনাহুন নাজদাইন, দুইটা রাস্তা দিলাম তোমাকে, একটা ভালো একটা খারাপ। আকল দিলাম, সব কিছু জানার পর তোমরা খারাপের দিকে কেন গেলা? সব কিছু জানো বোঝো, তবুও তোমরা খারাপের দিকে গেলা। ফির তোমরা গুমরাহির দিকে চইলা গেলা। কি বোঝো তোমরা গুমরাহি কি? ওয়া মা আদরাকা মাল আকবা, গুমরাহি কি জানো? গুমরাহির বিষয়, খারাপের বিষয় কি? গুমরাহি এত খারাপ, মানুষের ঈমান নষ্ট করে দেয়, মানুষের আমল নষ্ট করে দেয়, সব কিছু মানুষকে নষ্ট করে দেয়। গুমরাহি এত খারাপ। আজকে থেকে আমরা সবাই তওবা করব, মসজিদে যাব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, মা বাবাকে সম্মান দেব, ছোট বড়কে ইজ্জত করব। না হলে কবরে কিন্তু বহুত আযাব, হিসাব কবরের আযাব 1 মিনিট সহ্য করার ক্ষমতা আমার নাই। যেদিন আমরা কবরে চলে যাব, কিয়ামতের দিন সূর্যটা যেদিন নিচে চলে আসবে, সূর্যটা যখন মাথার দিকে চলে আসবে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। স্বর্ণ কেন হবে না, লোহা কেন হবে না, তামা হবে কেন? বলা হবে তামার ভিতরে যে গুণ আছে, স্বর্ণের ভিতরে লোহার ভিতরে সেই গুণটা নাই। স্বর্ণর এক মাথা গরম করলে আর এক মাথা গরম হয় না, স্বর্ণর এক মাথা গরম করলে আর এক মাথা গরম হয় না, লোহার এক মাথা গরম করলে আর এক মাথা গরম হয় না। কিন্তু তামার ভিতরে এমন একটা গুণ, তামার এক অংশ গরম করলে পুরা তামার অংশটা গরম হয়ে যায়। সেই দিন সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, সেই দিন আল্লাহ হয়ে যাবে কহার। আল্লাহ বিচার শুরু করার আগে কুদরতি আওয়াজ দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনে রাজত্ব কার? সাহাবা কিরাম নবীরা, সবাই সাহাবা কিরাম নবীরা কেউ জবাব দিতে সাহস পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন নিজে জবাব দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনে রাজত্ব মহারাগে রাগান্বিত আল্লাহ।